দেখুন, এটা একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নির্ভয়া আইন তো ছিলই, আরেকটা কঠোর আইন নিয়ে এসেছে। আমরাও তার সমর্থক, আমরাও চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক অপরাধীরা। কিন্তু যেখানে সরকার নিজেই দায়িত্ব নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রমাণ লোপাট করে দিচ্ছে, সেখানে আইনের মূল্য কি থাকে? সেখানে কিভাবে আইন লাগু করা যায়? কারণ সরকারই তো প্রমাণ লোপাট করছে। তো আপনি যতই কঠোর আইন আনুন না কেন, সেটাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। আসলে পরাজিতের আর্তনাদ। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে দিল্লিতে ভাই চলে গেছে, দিদি ভাইয়ের বিদায় আসন্ন। এ ধরনের বিবৃতির কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই, কারণ তৃণমূলই একমাত্র রাজনৈতিক দল এবং একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট। তৃণমূলের নেতারা প্রকাশ্যে বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে সামিল করতে। একজন নেত্রী ক্যামেরার সামনে বলেছেন যে তাদের কর্মীদের উদ্দেশ্যে কোনো বাংলাদেশির নাম যেন তালিকার বাইরে না থাকে। তাদের কোনো নৈতিক দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, অধিকার আছে এ ধরনের মন্তব্য করে। মৃগনাভির মতো ঘটনা, নিজ গন্ধে নিজ মন। একটা দিশাহীন বাজেট, যেখানে চাপও নেই, চমকও নেই, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নেই, যেখানে নতুন কোনো সরকারি ঘোষণা নেই। ঘোষণা যেগুলো আছে ওগুলো নির্বাচনের আগে তৃণমূলের যে নির্বাচনী তহবিল বা তৃণমূলের ছোট ছোট নেতারা তাদের পক্ষে যে যার খুশি মতো বলে নেই। কিন্তু একটা কালের দেওয়াল লিখন এটাই যে 2026 সালের যে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী।